দর্শক স্বাগতম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আছি জো ফ্রেশে। জো ফ্রেশের বেশিরভাগ জামা কাপড়ে বাংলাদেশ থেকে আসে, মেড ইন বাংলাদেশ। এটা ডিজাইন বাই দ্য কানাডা। জো ফ্রেশ এটা কানাডা বেজ একটা কোম্পানি। এদের জামা কাপড় মোস্টলি বাংলাদেশ এবং কি হয়তো ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম। ইন্ডিয়া থেকে খুব কম, চায়না, ভিয়েতনাম থেকে একটু জামা কাপড় হয়, মোস্টলি ফ্রম বাংলাদেশ। এখানকার জামা কাপড়গুলোর বৈশিষ্ট্য হলো এরা খুব কম দামে দিতে পারে। আর এখানকার জামা কাপড়গুলা বেবি থেকে শুরু করে একেবারে টিনেজার, ইয়াং এজ, অ্যারাউন্ড 25, 20, 30 এর মধ্যে জামা কাপড়গুলো বেশি। ইয়াংদের জামা কাপড়ই বেশি এখানে। এখানে বয়স্কদের জামা কাপড় এখানে যে এখন যেমনটা দেখতেছেন এখানে এগুলা হুডি, এগুলা সম্ভবত টিনেজার 10, 12, 13, 14 বছর বয়সের ছেলেদের জন্য। দুঃখিত, এটা ছেলেদের সেকশন। এখানে ছেলে মেয়ে উভয়ের জন্য সেকশন আছে আলাদা। আর এগুলা যেগুলো দেখতেছেন এগুলো সবগুলাই মেড ইন বাংলাদেশ। এদের কোয়ালিটি একেবারে আপনি হাই বলতে পারেন না, বাট মিডিয়াম কোয়ালিটি, মিডিয়াম প্রাইস, সবার একেবারে অ্যাফোর্ডের মধ্যে, সবই বাংলাদেশ। এখানে কিছু আছে চায়না অথবা ভিয়েতনামের জামা কাপড় অল্প কিছু থাকতে পারে। এগুলো লং স্লিপের বাচ্চাদের জন্য, হয়তো 10, 11, 12 বছর বাচ্চাদের জন্য, যারা একটু গ্রো বাচ্চা, তাদের জন্য হয়তো একটু ডিফিকাল্ট হবে। এদের কালেকশানে হরেক রকমের জিনিসপত্র রয়েছে, শার্ট, টি শার্ট এবং কি জিন্স অথবা এবং কি স্লিপ বেড টাইম যে জামা কাপড়গুলো, ওগুলোও আছে এখানে। এখানে একেবারে ক্লাসিক বা হাই রেঞ্জের কোনো কিছু এখানে না। অ্যাভারেজলি $30-40 এর মধ্যে মোস্টলি জামা কাপড়। আপনারা স্টিকার দেখেন, যখন একটু মেড ইন বাংলাদেশ দেখা যায় একটু একটু আপন আপন লাগে। এই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হলো রানা প্লাজা ক্লাবসের কথা আপনাদের অনেকেরই মনে থাকার কথা। রানা প্লাজা কিন্তু জো ফ্রেশের জামা কাপড় বেশি বানাইতো। তখন তৎকালীন সময়ে জো ফ্রেশের পক্ষ থেকে না, আমি দেখছি সিবিসি, এটা কানাডা বেজ একটা টিভি চ্যানেল, এটা 5-8 টিভি চ্যানেল। এরা দেশে গেছিলো, বাংলাদেশে গেছিলো, রিপোর্ট করছিল বাংলাদেশের এই সমস্যা, লেবারের জীবনযাত্রার মান, সে হাবিজাবি। আর এরা তো যখন বাংলাদেশে যায় তখন একেবারে যেখানে খারাপ অবস্থা ওখানে যাই এটাই ক্যামেরাটা ধরে। তো আলহামদুলিল্লাহ আমাদের রানা প্লাজা ক্লাবসের পরেও, এবং কি শুধু এটা না, আমাদের রানা প্লাজা ক্লাবসের পরে স্টিকারগুলো দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনাদের জন্যই স্টিকার দেখেন, আমি যদিও কথা বলতেছি। তো আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ, এগুলো সবে কিন্তু মেড ইন বাংলাদেশ, এর আপনারা একটু খেয়াল করেন। তো আমাদের পার্শ্ববর্তী কিছু দেশের আমরা তৎকালীন সময়ে কিছু নিউজ বা কিছু রিপোর্ট আমরা দেখেছি, যেগুলোতে বাংলাদেশের গার্মেন্টসের পক্ষে এমনভাবে তৈরি করা হয়েছিল, মানে দেখানো হয়েছিল মনে হয় যেন ধ্বংস হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আশা করি অন্য কোনো ভিডিওতে দেখা হবে।